মানুষ আমার পিছনে হাত পা ধুয়ে একদম পড়েছে। তো কি বলবো তাদের, মানুষের কি চিন্তাধারা, কি মানসিকতা, সত্যিই কোনোরকম বুঝতে পারি না। মানে এত পরিমাণে আমার পিছনে কেন পড়েছে সত্যি আমি জানি না। আমি কি ক্ষতি করেছি ভগবানই জানে। আমি কখনো কার ক্ষতি চাইনি, আর কখনো কারোর দিক থেকে আমি একটা টাকাও চাইনি যে আমাকে দাও। আমি যেটা আছে সেটা নিয়ে সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু ভগবান মানুষ আমাকে সেটা করতে দিচ্ছে না। তো কেন বললাম কথাগুলো, সত্যি কথা বলতে গেলে বন্ধুরা কি বলবো তোমাদের, এই কদিন আমার যা মানসিক চিন্তাধারা মানে টেনশন যাচ্ছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না। মানে এত চিন্তা, এত টেনশন নিয়ে আর কী করে কাজ করব, কী করে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদি একটা মানুষের প্রতি এত পরিমাণে যদি টেনশন থাকে, এত দিক দিয়ে এত ঝড় ঝাপটা, কতটা আমি সামলাবো। আমার তো বয়স একদম অনেকটা নয়, অল্প বয়সে অনেক ঝড় শরীরে মানে যাচ্ছে গায়ের উপর দিয়ে। কোন দিকটা সামলাবো, কোন দিকটা গুছিয়ে নেবো, সত্যি কথা বলতে গেলে আমি বুঝতে পারছি না। আমার এখন কি করা উচিত, কি করা উচিত না, আমি সেটাও বুঝতে পারছি না। আমার একটুকু ভালো লাগছে না, কেন আমি জানি না। আমার কোনো ভিডিও করতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না, মানসিক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো প্লিজ বন্ধুরা, গুড মর্নিং সবাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার কথা বাদ দাও, আমার শরীর মন কোনোটাই ভালো নেই। দুদিন অন্তই ভালো লাগে না, শরীরও ভালো থাকে না, মানসিকতাও মন মানসিকতাও কিছুই ভালো লাগে না আর কি। তো যাই হোক, আজকে বরমশাই নিয়ে আসলো মাছটা আমি কাটছি। আর দু রকমের মাছ এনেছে, একটা হচ্ছে মানে জ্যান্ত তেলাপিয়া মাছ এনেছে, লালেন্টিকানা তেলাপিয়া যাই হোক যেটা বলে সেটা। আর এনেছিল মানে ভোলা মাছ, সমুদ্রের যে মাছগুলো হয়, ভোলা না পার্শে, না ভোলা মাছই মনে হয়। তোমরা কমেন্টে জানিও তো, আমি এই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো ভোলা মাছ না হ্যাঁ পোয়া মাছ না ভোলা মাছ, দুটো যাই হোক দুটোটাই মনে হয় বলে মাছটাকে। তো বর সকাল সকাল মাছ নিয়ে আসলো। মাছ কাটা থেকে ব্লগটা শুরু করলাম। প্রথমে দেখতেছিলে যে জামা কাপড় কটা ভিজিয়ে রেখেছি। তো জামা কাপড়গুলো কাচবো, হাতে করে কেচে দেবো আজকে, যেহেতু বেশি কটা নাই হাতে করেই কেচে নেবো আর কি। আর মাছ কটা কেটে ধুয়ে ঘরে রেখে দিয়ে আসছি। কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বটিটা ভালো করে নিরমা দিয়ে গেছিলাম, বটিটা ধুয়ে নিয়েছি। তারপরে এবার একটুখানি ধুয়ে তারপরে রেখে দিয়ে জায়গাটা পুরো আয়সাস হয়ে গেছে। জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আর কি। যেসব টুকটাক সকালবেলা যখন ব্লগটা শুরু করেছিলাম তখন মাইন্ডে অতটা টেনশন ছিল না, কিন্তু তার পরেক্ষণ থেকে সারা রাত দিন আমার এত খারাপ গেছে, মানে ভগবান না করুক এমন খারাপ দিন কাউকে দেখতে না হয়। আমার ভালোই লাগেনি, আমার দিনটা পুরো বেকার গেছে আজকের দিনটা বলতে পারো। এতটা খারাপ জন্য কাউরই না যায় দিন। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন মনে হয় ঠাকুরের নাম করে ঘুম থেকে উঠি, তো তখন মনে হয় ভগবান করুক দিনটা খুব ভালো যাক। তো জানি না ভগবানের কাছে কি পাপ পুণ্য করেছি, আমার দিনগুলো এতটা খারাপ যাচ্ছে, কি করে বলবো তোমাদের। তো যাই হোক বন্ধুরা, এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর শরীরও ভালো থাকতেছে না, দুদিন অন্তত শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। আসলে শরীর, মানুষের মন মানসিকতা ভালো থাকলে শরীরটাও ভালো থাকে। আমার নেই, মন মানসিকতা কোনোটাই ভালো নেই, তো আমার শরীরটা কোথার থেকে ভালো থাকবে। রাত জেগে থাকি, ঘুম আসে না, কেন আমি জানি না। ঘুম আসে না বলেই মাথার যন্ত্রণা, সারাদিন ছটপট করি, ভিডিও করতে ইচ্ছা লাগে না, ভালো লাগে না, একরকম ডিপ্রেশনের মধ্যে যাচ্ছি। আমি এত মানসিক টেনশনে আছি, তোমাদের কি বলে বোঝাতে পারবো না। সব দিক থেকেই আমি টেনশনে আছি, প্রচুর টেনশনে। আমার ভিউয়ার্সরা অনেকেই আছে আমার কথাগুলো বোঝো না, তো তোমাদের কি আর বলবো, কি করে বোঝাবো আমি বুঝতে পারি না। তো যাই হোক, কী করবো, মাঝে মধ্যে মনে হয় এসব দুনিয়া থেকে কোথায় মনে চলে যায়, নাহলে কিছু খেয়ে শুয়ে থাকি, এমনটা মনে হয়। কেন আমি জানি না, আজকে আমার মনটা একটা ভরা ভরা মনে হচ্ছে, কথা বলতে জানি ভালো লাগছে না। ভিডিওটা কালকে কোনো রকম করে দিয়েছি, তো সেটা ভাবলাম যে চলো এডিট করে ছেড়েই দিই। যারা ভালোবাসার মানুষ আছে আমার জন্য অপেক্ষায় থাকে, তারা আমার ভিডিওগুলোর অপেক্ষা করবে, সেটা মনে করেই ভিডিওগুলো না পড়লেও কষ্ট করে হলেও দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন কী কন্টেন্ট বের করব, কী দিয়ে ভিডিও করব, বাড়ি থেকে কোথায় যেতে পারি না, কি করব। সত্যি এইসব চিন্তা ভাবনায় আমি মাঝে মধ্যে নিজেকে কি করে ফেলবো, মাঝে মধ্যে সেটাই মনে হয়। ভালো লাগে না, সত্যি কথা বলছি, ভালো লাগে না। এত কষ্ট দিন, এত খারাপ দিন ভগবান না করুক কারোর জীবনে আসুক। তো কিছু জিনিস আছে, সবটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলাও যায় না, বলাও সম্ভব না। কিছু জিনিস আছে নিজের মনের মধ্যে রেখে দিতে হয়, মনে চেপে ওই পাষাণের মতন হয়ে যেতে হয় একরকম বলতে গেলে। তো এটাই হচ্ছে আমাদের জীবন, এটাই মেনে নিতে হবে আমাদের সবাই। তো যাই হোক চলো, ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছি, কেননা ওইখানে হচ্ছে আমাদের ছোট সকালবেলা স্লিপ করে পড়ে যাচ্ছিলো, এত পরিমাণে স্লিপ হয়ে গেছে।
তো সেজন্যই ওই জায়গাটা ব্লিচিং পাউডার যেহেতু ছড়িয়ে দিয়েছি, তো সেখানে এখন যদি কাচতে যাই বাইরে বাথরুমের সামনে যে জায়গাটায় বসে বসে প্রত্যেকদিন কাচা ধোয়া করা হয়, সেই জায়গাটা যদি বসে কাচতে যাই তাহলে ব্লিচিং পাউডারগুলো জল দিয়ে ধুয়ে যাবে, আর কোনো কামে দেবে না। যে পরিমাণে শ্যাওলা পড়েছে ওই সব জায়গায়, আর দেখবে সানের জায়গায় বর্ষার দিনে এত পরিমাণে স্লিপ করে। সেই দিন আমি একদিন পড়ে যাচ্ছিলাম, আজকে আমাদের ছোট পড়ে যাচ্ছিল। তো সের জন্য সকালবেলা পুরো জায়গাটা ঝাড় দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছি। পরে আমি ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে মানে উঠিয়ে দেবো যে ছাদলাগুলো পড়েছে, তো সেগুলো তো উঠে যাবে। টুকটাক কিছুটা জামা কাপড় আছে যেগুলো বাথরুমে বসেই কেচে নিচ্ছি, বাইরে যে জন্য কাচলাম না, ব্লিচিং পাউডারগুলো ধুয়ে যাবে বলে বললাম তো তোমাদের। তো সের জন্য এখন বাথরুমে বসে কেচে ধুয়ে স্নান করব। যখন কাঁচা ধোয়া করছিলাম তখনও মনে হচ্ছিল না, অতটা মন খারাপ লাগেনি। স্নান টান করে রান্নাবান্না করার পরে সত্যি কথা বলতে গেলে যেন কি আকাশ ভেঙে মাথায় পড়েছে, এমন একটা জিনিস মানে হয়েছে আর কি আমার সাথে। তো যাই হোক বন্ধুরা, কালকের কিছু কথা তোমাদের বলতে চাই। যারা আমাকে কালকে আমার ভিডিওগুলো যারা তারা নতুন মানে চ্যানেল খুলে আমার ভিডিওগুলো নিয়ে তারা ইনকাম করছে, খাচ্ছে, তাদের আমি যেই ভিডিওটা কালকে মানে করেছিলাম সেই ভিডিওটা দেখে সে হচ্ছে ভিডিওটা আমার মানে ও চ্যানেলটাকে প্রাইভেট করে রেখেছে, ঠিক আছে। তো চ্যানেলটাকে প্রাইভেট করে রাখার কি আছে, তুমি আমার ভিডিওগুলো ডিলিট করে দাও, তুমি আর অন্য কার ভিডিও ছাড়ো, তুমি যা পারো তাই করো, ঠিক আছে। তোমাকে আমি অনুরোধ করছি তুমি আমার ভিডিওগুলো ডিলিট করে দিয়ে তুমি তোমার মতন করে তুমি মুখ দেখিয়ে তুমি তোমার ভিডিও করো, আমার কোনো রকম কোনো আপত্তি নেই, ঠিক আছে। তুমি তোমার মুখটা দেখিয়ে ভিডিওটা করো, কোনো রকম সমস্যা নেই, তোমার কোনো চ্যানেলের ক্ষতি আমি করব না, কিছু করব না। যেটা আমি বলেছি সেটা করেছি। দেখো আমি মানুষটা অতটাই খারাপ না যতটা, আর অতটাও সরল সিধা না যতটা তোমরা মনে করো, ঠিক আছে। আমার পেছনে কেউ লাগলে আমি কাউকে ছাড়ি না, আর আমি কিন্তু কার পেছনে লাগতে যাই না শুধু। তো সেটাই বলবো, তুমি ভিডিওটা করো, তোমার চ্যানেলটা তুমি চালাও। 5000 সাবস্ক্রাইবের চ্যানেল, একটা সাবস্ক্রাইব গেইন করতে কতটা কষ্ট হয় আমরা তো ভালো করে জানি। তো তুমি চ্যানেলটা চালাও, কোনো অসুবিধা করবো না তোমার চ্যানেলে, বাট আমার একটা ভিডিও যদি তোমার চ্যানেলে থাকে না, তো সেটা আমি বলবো, তাহলে যে আর স্টেপটা নেওয়ার আমি নিয়ে নেব। আর যে আমার দুটো চ্যানেলে আমার ভিডিও ছাড়ছে ফেসবুকে, সেই ব্যবস্থা আমি ধীরে ধীরে কিন্তু নিচ্ছি। যে কিচেন ক্লিপস আর হচ্ছে বেঙ্গলি কিচেন অ্যান্ড ভিলেজ ফুড বলে একটা চ্যানেল আছে, এই দুটো চ্যানেলের পেছনে আমি পড়ে আছি। এই দুটো চ্যানেলকেও আমি কিন্তু তার জায়গায় আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। সেই ব্যবস্থাটা আমি করছি। আমার এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো, ভিডিওটা প্রত্যেক ভিডিও তো নিতে আসো আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখেই তো নাও আমার ভিডিওটা। তো এই ভিডিওটা তুমি যদি দেখে থাকো, ওই যে কিচেন ক্লিপস বলে এই চ্যানেলটা আর বেঙ্গলি কিচেন অ্যান্ড ভিলেজ ফুড বলে দুটো চ্যানেল, আমার ভিডিও যদি তোমরা নিতে আসো, তোমার চ্যানেলেও কিন্তু অসুবিধা আছে, আর আমি কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব তোমার দুটো চ্যানেলের উপরে, ঠিক আছে। আজকের ব্লগটা অবশ্যই তুমি দেখে থাকবা, প্রত্যেকটা ভিডিও যেহেতু দেখো তারপরে তো নাও আমার ভিডিওগুলো, তো সের জন্যই বললাম। তো সাবধানে থাকো, বেশি বাড়া বেরো না, অনেক বাড়া বেড়েছো আমার ভিডিও নিয়ে, অনেক অত্যাচার করছো আমার উপরে, মানসিক টেনশন করছো। আমি অনেক ভাবতাম যে চলো ঠিক আছে তারা খাক, কিন্তু আমার ভিডিওগুলো নিয়ে তোমরা বাজেভাবে ইউজ করছো, তো সেটা তো আমি শুনবো না। আমার ভিডিওগুলো নিয়ে তোমরা যদি মানে চলো ঠিক আছে একটা মানুষের পেট পুষছে, তো চলো আমার তো হচ্ছে তোমারও হোক, কিন্তু তোমরা যদি বাজেভাবে প্রজেক্ট না করে ভালো করে প্রজেক্ট করতে, আমি কাউকে কিছু বলতাম না। তোমরা আমার ভিডিওগুলো নিয়ে ভীষণ বাজেভাবে তোমরা মানে করছো, তো এটা আমি কিন্তু সহ্য করব না। এর জন্য আমি কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব, ঠিক আছে। তোমাদের দুটো চ্যানেলের কথা আমি বলে দিয়েছি। আর যদি আমার কোনো চ্যানেলে ভিডিও পাও, ভিউয়ার্সরা তোমরা যারা আমার বন্ধুরা ভিডিওগুলো দেখো, আমাকে সেই চ্যানেলের লিঙ্ক পাঠাও, আমি কিন্তু সবার প্রতি স্টেপটা নিতে বাধ্য হব। যদি নিজের থোবড়াটা দেখে ভিডিও করতে পারো করো, নাহলে লোকের ভিডিও চুরি করে ব্যবসা করো না, প্লিজ। তো যাই হোক, এটা হচ্ছে বিকেলকার ভিডিও। আমি ভেবেছিলাম একদিকটা আমি গায়ে মিল্কিং করব, মানে গায়ের দুধটা দেওয়াবো, আর একদিকটা বাছুরে খাবে, সেটা একটা আমাকে অনুরোধ করেছিল আমার একটা দাদাভাই, সাবস্ক্রাইবার দাদাভাই, ঠিক আছে। তো সেটা তো আর হলো না, আমার বাছুরটা এত পরিমাণে দুষ্টমি তো কি বলবো। ও আমার মানে আমি বানটা দুধ দেওয়াবো কি, ও আমার আগে দুধ টেনে সব খেয়ে নিচ্ছে এত পরিমাণে। আর দেখো আমরা দুধের ব্যবসা করি, ঠিক আছে, প্রত্যেক দিন দানা খরচ করে খাওয়ানো হয়, আর বাছুরটা যদি সমস্ত দুধটা খেয়ে নেয় আমরা তাহলে দুধটা নেব কী করে, সেটারও ব্যাপার আছে। তার থেকেও বড় কথা, আমার বাছুরটা ভীষণ দুষ্টমি, ওর সাথে পারা যায় না। যতক্ষণ এরমভাবে ছিল ভালো ছিল, আমি দোয়াচ্ছিলাম, ও মানে খাওয়া শুরু করছিল, বাট আমার দোয়ানো দেখেও আমি যেই সাইডটা দোয়াচ্ছি সেই সাইডটার দিকে চলে আসছিলো, তো ভয়েতে মানে আমার গায়ের উপরে উঠে যাচ্ছিলো, তো সের জন্য আমি আর করিনি আর কি,
যেভাবে চেষ্টা করেছিলাম ভিডিওটা করার, সেভাবে ভিডিওটা আমি আর করতে পারিনি একরকম বলতে পারো। তো তারপরে কি করব না করে না পেরে বাছুরটাকে বেঁধে নিয়ে কোনো রকম একটু কাউ মিল্কিং করে দিয়েছি। পুরো দিনটা তো বেকার চলে গেছে, খারাপ গেছে, কোনো দিক থেকে আমি দিনটা পুরো তো যা গেছে গেছে গেছে, দিন গেছে চলে গেছে, সামনের দিনগুলোর জন্য ভালো কাটে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে রেখেছি। জানি না কি বলেছি কি করেছি ভিডিওটায়। আর যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কিছু বলার নাই, সবাইকে টাটা জানিয়ে আজকে ভিডিওটা বন্ধ করছি।